সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে। আপনি যদি ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, ভিডিওটি আপনার জন্য। যারা কম্পিউটার পরীক্ষায় বসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন চেষ্টা করছি 13 থেকে 20তম গ্রেড অর্থাৎ লিখিত এই যে পরীক্ষার, যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার। ভিডিওটি আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান। আজ আমরা আলোচনা করব ভূমি মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 9/12/2023, সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান 80। প্রশ্নটির বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রশ্নটি প্রথম অংশ, বাংলা অংশ। 1 নম্বর প্রশ্ন ছিল, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে? উত্তর 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে? উত্তর বড়ুচণ্ডী দাস। নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? উত্তর অচিন্ত্য কুমার সেনগুপ্ত। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত কার লেখা? উত্তর আনোয়ার পাশা। বাংলা সাহিত্যের মুসলমান সাহিত্যিক রচিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে রত্নাবতী, রচয়িতা ছিল মীর মশাররফ হোসেন। এরপর আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে। শব্দগুলো এরকম ছিল, উপত্যকা এর বিপরীত শব্দ হবে অধিকততা, এরপরে হবে অন্তরঙ্গ, এর উত্তর হবে অর্থাৎ বিপরীত শব্দ যেটি সেটি হচ্ছে বহিরঙ্গ। বিনয় থেকে অদত্ত, ঋজু থেকে বক্র এবং বিনীত থেকে হবে দুর্বিনীত। এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু টানেল শীর্ষক একটি অনুচ্ছেদ লিখতে হবে। দেখুন, এই অনুচ্ছেদ লেখার জন্য আমাদের আগের অনেক ভিডিও দেওয়া হয়েছে এবং অনুচ্ছেদগুলো উল্লেখযোগ্য অনুচ্ছেদ আমরা সাজেশন হিসাবে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখেছেন, তাহলে অবশ্যই এগুলো আপনারা কমন পাবেন। তো অনুরোধ করব নিজে চেষ্টা করার জন্য, না পারলে আমাদের পূর্বে ভিডিও দেখে নিন অথবা অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন। এরপর আসি 4 নম্বর প্রশ্ন, অর্থসহ বাক্য রচনা। কচু বনে কালাচাঁদ অপদার্থ, সে একটা কচু বনে কালাচাঁদ, শুধু খায় আর ঘুরে বেড়ায়। 8 কপালে হতভাগ্য, রহিমের মতো 8 কপালে ভাগে কি এই চাকরি জুটবে? রাবণের চিতা চির অশান্তি, সংসারের অশান্তিতে তার জীবন যেন রাবণের চিতা। ধর্মের সার যথেচ্ছারী, সারা জীবন কি এইভাবে ধর্মের সার হয়ে ঘুরে বেড়াবে? এরপরে আসি পায়াভারী। পায়াভারী এর অর্থ হচ্ছে অহংকারী, ভালো চাকরি পেয়ে ওর খুব পায়া ভারী হয়েছে। এই বাগধারাগুলোর আমরা কিছু বেশ বাগধারা, উল্লেখযোগ্য বাগধারা, যে বাগধারাগুলো অনেক পরীক্ষায় আসে, এগুলো নিয়ে একটি ভিডিও আমরা পূর্বে দিয়েছি। অনুরোধ রইল বাগধারার ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এরপরে আমরা দেখে নিই ইংলিশ অংশ। প্রশ্নটি ইংলিশ অংশের 5 নম্বর প্রশ্ন ছিল, রাইট এ প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ। দেখুন, এই যে স্বাস্থ্য সহকারী বা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য যেই সাজেশনমূলক একটা ভিডিও দিয়েছি রিসেন্টলি, এই ভিডিওতে স্মার্ট বাংলাদেশ আমাদের ছিল। আমরা যে সাজেশানগুলো দিয়েছি, আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে পরীক্ষাগুলোতে অনেকগুলোতে আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। এরপর আসি 6 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য প্রোভাইড আস ফুড অ্যান্ড ড্রিঙ্ক, উত্তর হবে উইথ, বি নাম্বার উত্তর অফ এবং সি নাম্বার উত্তর হবে ওভার। এরপরে দেখে নিই 7 নাম্বার প্রশ্ন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আপনাকে বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্যে রূপান্তর করতে হবে। এ নাম্বার, এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। এরপরে আমার লেখার কলম নেই। আসলে আমার লেখার কলম নেই এর ইংরেজি হবে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। এরপর আমরা দেখে নিই সি নাম্বার প্রশ্ন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এটু ইংরেজি হবে নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, এর ইংরেজি হবে নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি। এরপর দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, কারেক্ট দ্য স্পেলিং। আপনাকে কিছু শব্দের সঠিক শব্দ লিখতে হবে, যেমন সেক্রেটারিয়েট। আসলে সেক্রেটারিয়েট বানানটা হবে SECRETARIAT। এরপর আসি হিউমোরিয়াস। হিউমোরিয়াস শব্দটির আই এখানে এক্সট্রা দেওয়া আছে, এই আইটি উঠিয়ে দিতে হবে, সঠিক উচ্চারণ হবে হিউমোরিয়াস, বানানটা হবে এরকম। এরপরে
এরপরে দেখে নিই হেটারোগেনাস। হেটারোগেনাস বানানটা হবে এরকম, HETERO, হেটারো, গেনাস, GENEOUS, এটি হচ্ছে হেটারোগেনাস। এরপর আমরা দেখে দিই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটির ম্যাথের অংশ। প্রশ্নটি এরকম ছিল, একটা ঘড়ির নির্মাতা 20% লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করেন এবং দোকানদার 10% লাভে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করেন। ক্রেতা যে ঘড়িটি 396 টাকায় ক্রয় করলেন, তাহলে সেই ঘড়ির নির্মাণ খরচ কত? এখানে বৃদ্ধি পেয়েছে দেখুন 20%, তারপরে 10%, এরপরে 396 টাকার। এখন আমরা দেখে নিই সমাধান। তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা যদি হয়, 20 টাকা যদি 100 টাকায় হয়, তাহলে 120 টাকা হবে। আবার বলছে কি দোকানদার 10% লাভে বিক্রয় মূল্য, তাহলে অবশ্যই 100 টাকার নয়, এখানে টোটাল ওই যে 120 টাকা 10% করতে হবে। 120 টাকা যোগ 120 টাকা গুণিত 100 বাই পার্সেন্ট আছে যেহেতু 10 বাই 100 করে নিই। এখন আমরা কাটাকাটি করলে এখানে আসবে উত্তর কত? 132 টাকা। অর্থাৎ ওই যে 120 টাকার 10% করলে 32 টাকা হবে, 132 টাকা হবে। এখন ক্রয় মূল্য 132 টাকা হলে নির্মাণ খরচ 100, একে কত হয়? 396 কত হয়? তাহলে এটি ক্যালকুলেশন করলে উত্তর আসবে 300। এরপর আমরা দেখে নিই 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, a + 1/a = 2 হলে দেখাতে হবে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। তাহলে বাম পক্ষ আমরা ধরে নিই a² + 1/a²। এর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা ফেলতে পারি a + b² - 2ab। ঠিক এই সূত্রটা আমরা বসাতে পারি। তাহলে এই সূত্র যদি দিই a + 1/a, এর মান তো 2, আমরা প্রশ্ন দেখেছি। তাহলে এখানে 2 দিই, পাওয়ার দিই 2, মাইনাস এখানে 2 থাকবে। তাহলে মান বসিয়ে হলো এইটা। এরপর আমরা দেখি 2 এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে 4, 4 - 2, তাহলে উত্তর হবে এখানে 2। এবার ডান পক্ষ নিই a⁴ + 1/a⁴। তাহলে a² এবং এর উপরে পাওয়ার স্কোয়ার করি, তাহলে এখানে অবশ্যই গুণ করলে 4 হবে। আমাদের সুবিধার্থে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আবারও পড়ে গেল। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যদি ফেলি, তাহলে এবার আমরা মান বসিয়ে দিই। মান বসালে হবে 2² - 2, ব্র্যাকেটে 2 থাকবে, -2। এটা আগের ওই যে সূত্রের 2। এরপরে 2² যেহেতু ছিল, তাহলে 4 - 2, ব্র্যাকেটে স্কোয়ার 2 থাকছে, -2। এখন এই যে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 2², -2 থাকছে, তাহলে এখানে আবার স্কোয়ার যেহেতু আছে 4 হচ্ছে, 4 - 2, তাহলে এখানেও হবে 2। তাহলে এখানে আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলো। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। একটা মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দু উন্নতিকোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? আমরা মিনারটির উচ্চতা বলেছে, তাহলে মনে করি গাছের উচ্চতা ab এবং এর দূরত্ব হচ্ছে মানে উচ্চতা h মিটার। তাহলে পাদবিন্দু বি থেকে 20 মিটার দূরে অপর একটি বিন্দু সি বিন্দু, তাহলে বিসি সমান 20 মিটার। সি বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি কোণ, তাই তো? আচ্ছা, এখন ত্রিভুজ এ বি সি এ tan 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি এ বি বাই বিসি, লম্ব ভাগ ভূমি। এখন এই যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল আমরা লিখতে পারি h/20। তাহলে এইচের মান আমরা বের করি। এইচের মান বের করতে গেলে এখানে এই √3টা এপারে ভাগ করে দিই, ভাগ করলে এইচের মান আসবে এখানে 11.55। তাহলে এইচের মান 11.55। আমাদের উদ্দেশ্য কী ছিল অঙ্কটির? এইচের মান বের করা। এইচের মান বের হয়ে গেল। তাহলে মিনারটির উচ্চতা 20/√3, অথবা আমরা এভাবে লিখতে পারি 11.55। এটি মূলত এই অঙ্কের উত্তর। এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান অংশ 12 নম্বর প্রশ্ন। দেখুন 12 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে? এর উত্তর হবে আবুল খায়ের। ভূমি উন্নয়ন কর আইন 2023 অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে? 25 বিঘা পর্যন্ত। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? উত্তর হবে টং টং। বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়? উত্তর হবে 15ই মার্চ। বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 বা 2100 এর প্রধান লক্ষ্য কি? এর প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা। কত ডেসিবেল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে? 60 ডেসিবেল। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম লিখুন। ভেড়ামারা, কুষ্টিয়া। কিউআর কোডের পূর্ণরূপ কুইক রেসপন্স কোড। একটি ডিজিটাল মুদ্রার নাম লিখুন। বিটকয়েন। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছে? 60 গম্বুজ মসজিদ। নাম্বার, স্মার্ট বাংলাদেশ 2041 সম্পর্কে 3টি বাক্য লিখুন। এটা আপনারা নিজেরাই চেষ্টা করুন, প্রয়োজনে আমাদের পূর্বের ভিডিও দেখে নিন। স্মার্ট ভিডিও সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, এটি দেখে নিতে পারেন, অথবা অনলাইন থেকে আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এরপরে সবুজ অর্থনীতি কি? সবুজ অর্থনীতি হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়ন করাই হচ্ছে সবুজ অর্থনীতি। নাম্বার, মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গী। নাম্বার, সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তির রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটি 21 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর ধারায় বলা হয়েছে। এরপর আমরা দেখে নিই মধ্যে 9 নাম্বার, যে ম্যাগসেসে পুরস্কার 2023 বিজয়ী বাংলাদেশির নাম লিখুন। এটির উত্তর হবে করভি রাকসান্দো। করভি রাকসান্দো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। যারা আমাদের ভিডিও আজ প্রথম দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আমরা প্রতিদিন চেষ্টা করি, প্রতিনিয়ত চেষ্টা করি নিয়োগ পরীক্ষার, বিশেষ করে 3য় 4র্থ শ্রেণীর চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার। আপনার চাকরির প্রস্তুতি আরও সমৃদ্ধ করতে, আরও দৃঢ় করতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল সকলের জন্য।